हाई स्टूडेंट स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিদ্যা সাজেস্টিভ কোশ্চেন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কোশ্চেন নম্বর 24 পর্যন্ত আপলোড করা রয়েছে। আজকে ভিডিওর 3 পার্টে 25 নম্বর কোশ্চেন থেকে শুরু করা হবে। তাই আগের ভিডিওগুলো যারা দেখোনি এবং অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের সলিউশন যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবং এইভাবে তোমাদের সাজেস্টিভ কোশ্চেনের ভিডিও অ্যান্সার সলিউশন আপলোড করা হবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং তোমার ফিডব্যাক অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। দেখো 25 নম্বর কোশ্চেনটি 25 নম্বর কোশ্চেন হচ্ছে ফিডেলকার্স বিক্রিয়ায় পলি অ্যালকাইলেশন ঘটলেও পলি অ্যাসাইলেশন ঘটে না, কারণ কি? এর আগে বলা হয়েছিল ফিডেলকার্স বিক্রিয়ায় পলি অ্যালকাইলেশন ঘটে। ফিডেলকার্স বিক্রিয়ায় পলি অ্যালকাইলেশন ঘটে অর্থাৎ যখন ফিডেলকার্স বিক্রিয়ায় অ্যালকাইলেশন করা হয় RX দিয়ে, অর্থাৎ RX এবং AlCl3 অনার্দ্র AlCl3 অনার্দ্র AlCl3 ব্যবহার করলে কী ধরে এটা হচ্ছে অ্যালকিল প্রতিস্থাপক তৈরি হয়। এই অ্যালকিল প্রতিস্থাপক কী করে? অ্যালকিল প্রতিস্থাপক এই গ্রুপটাকে অর্থাৎ এই R গ্রুপের অ্যালকিল গ্রুপে কী আছে প্লাস আই ইফেক্ট এবং প্লাস আই এবং হাইপার কনজুগেশন দুটো ইফেক্ট থাকার জন্য এই আর গ্রুপটা কী করে? আর গ্রুপটা বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়। বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি যেহেতু বেড়ে যায় সেজন্য বেনজিন রিংটা আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যায় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য। যদি মিডিয়ামে আরও বেশি পরিমাণ RX থাকে তবে অবশ্যই সাথে আবার বিক্রিয়া করে অ্যালকাইলেশন ঘটে। যদি এটা ফিডেলকাপ অ্যাসাইলেশন করা হতো, অ্যাসাইলেশন করা হয় কী দিয়ে? অ্যাসাইল ক্লোরাইড দিয়ে করা হয় এবং একই মিডিয়াম মানে একই রিয়েজেন্ট দিয়ে অনাদ্র। যার ফলে কী করবে এটা না তৈরি করবে বেনজিন রিং COR তৈরি হলো। এই COR গ্রুপের কী আছে -M ইফেক্ট। -M ইফেক্ট কী জিনিস? এটা এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে কিন্তু ইলেকট্রনকে টেনে নিয়ে রেজোনেন্সে পার্টিসিপেট করে, অর্থাৎ এই অ্যাসাইল গ্রুপটা কী করে বেনজিন রিংয়ের ইলেকট্রন ঘনত্বকে কমিয়ে দেয়। বেনজিন রিং ইলেকট্রন ঘনত্ব কী হয়ে যায়? কমে যাওয়ার জন্য কী হবে? কমে যাওয়ার জন্য বেনজিন রিং আরও বেশি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করার জন্য। যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন করার জন্য বেশি ডিঅ্যাক্টিভেট হয়েছে সেজন্য আর পরবর্তী ধাপে অর্থাৎ পলি অ্যাসাইলেশন স্টেপে এটা যায় না। পলি অ্যাসাইলেশন ঘটে না। বোঝা গেল এটা? তাহলে একবার রিমাইন্ড করে দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 26। 26 নম্বরে 1 নম্বর কোশ্চেন বলতে হবে বেনজিনে ব্রোমিন দ্রবণের বর্ণ দীর্ঘ সময় স্থায়ী হয় কেন? বেনজিন কি? এটা বেনজিনের সাথে কি বলছে? ব্রোমিন দ্রবণ Br2। এই ব্রোমিন দ্রবণের কালার কি হয়? লাল বর্ণ। বলছে এই বেনজিনে ব্রোমিন দ্রবণের কালার অনেকক্ষণ থাকে কেন? কারণ কি? কারণ ব্রোমিনের কি হয় Br2 থাকে, কিন্তু বেনজিনে দেখো অসম্পৃক্ততা রয়েছে, তিনখানা দ্বিবন্ধন রয়েছে, তবুও বেনজিন রিং ডিরেক্টলি মানে তাড়াতাড়ি খুব শীঘ্র কার সাথে Br2 সাথে বিক্রিয়া করে না। কারণ কি? বেনজিন রিংয়ে যে ডবল বন্ড বেনজিন রিং রয়েছে সেটা নর্মাল কন্ডিশনে ডিরেক্টলি বিক্রিয়া করতে চায় না। সে কারণ কি? এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এর অ্যারোমেটিসিটি রয়েছে, অর্থাৎ এটি অত্যন্ত স্থায়ী যৌগ হওয়ার জন্য এটি Br2-র সাথে খুব ধীর গতিতে বিক্রিয়া করে। খুব ধীর গতিতে বিক্রিয়া করার জন্য বেনজিনে Br2-র এই লাল বর্ণটা দীর্ঘ সময় ধরে থেকে যায়। এসে 2 নম্বর কোশ্চেন দেখেছে ফিডেলকার্স বিক্রিয়ায় AlCl3 এর ভূমিকা কী? ফিডেলকার্স বিক্রিয়ায় AlCl3 এর ভূমিকা হচ্ছে AlCl3 কী রূপে কাজ করে? এখানে লুইস অ্যাসিড রূপে কাজ করে। AlCl3 লুইস অ্যাসিড রূপে কাজ করে কি করে? লুইস অ্যাসিড রূপে কাজ করে যে রিয়েজেন্টটা ব্যবহার করা হয় সেই রিয়েজেন্ট থেকে ইলেকট্রোফাইল তৈরি করে। যে ইলেকট্রোফাইলটা বিক্রিয়ায় পার্টিসিপেট করে। তো AlCl3 লুইস অ্যাসিড রূপে কাজ করবে এবং রিয়েজেন্ট থেকে যদি আমরা এখানে কাজ ব্যবহার করতাম না RCl ব্যবহার করতাম, RCl ব্যবহার করলে এটা AlCl সাথে বিক্রিয়া করে কি তৈরি করতো? এখানে R প্লাস AlCl4 তৈরি করতো। এই যে R প্লাস এখানে ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, সেজন্য AlCl3 কী করে? এখানে রিয়েজেন্ট থেকে ইলেকট্রোফাইল তৈরি করতে সহায়তা করে। নেক্সট কোশ্চেন নম্বর 27। কি আছে 27 নম্বরের কোশ্চেনে দেখো 27-এর 1 নম্বরের কোশ্চেনে দেখো ভালো করে বলেছে যে কার্বন ও হাইড্রোজেনের সাহায্যে কি করে বেনজিন তৈরি করবে। কি বলেছে কোশ্চেন থেকে ভালো করে? কোশ্চেনে বলেছে যে কার্বন এবং হাইড্রোজেন থেকে কি করে বেনজিন তৈরি করবে। কার্বন হাইড্রোজেন থেকে আমরা ডিরেক্টলি বেনজিন তৈরি করতে পারি না। প্রথম স্টেপে কি করব আমরা? বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে কার সাথে? কার্বন তড়িৎদ্বারের উপস্থিতিতে
তড়িৎ সুলঙ্গ পাঠাবো। কী পাঠাবো? তড়িৎ সুলঙ্গ। টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তড়িৎ সুলঙ্গ মানে হাইড্রোজেন, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে কার্বন তড়িৎদ্বারের উপস্থিতিতে যদি আমরা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তড়িৎ সুলঙ্গ প্রেরণ করি, তবে এটা কার্বন ও হাইড্রোজেন ডিরেক্টলি যুক্ত হয়ে কী তৈরি করে? অ্যাসিটিলিন তৈরি করবে। এই যে অ্যাসিটিলিন যেটা তৈরি হলো প্রথম স্টেপে, এই অ্যাসিটিলিনকে যদি আমরা কপার নলের মধ্য দিয়ে কত ডিগ্রি 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার নলের মধ্যে দিয়ে চালনা করি, এখান থেকে আমরা পাবো বেনজিন C6H6। নেক্সট 27-2 কি বলছে? বেনজিন থেকে থায়োফেন কীভাবে অপসারণ করবে? বেনজিন থেকে থায়োফেন অপসারণ করার জন্য আমরা ডাইলুট H2SO4 ব্যবহার করা হয়। ডাইলুট H2SO4 ব্যবহার করলে বেনজিন থেকে থায়োফেন অপসারিত হবে। নেক্সট 28-1 কী বলছে? 28-1 বলেছে কি? বিকারকগুলি শনাক্তকরণ করো। বিকারক মানে তোমাকে রিয়েজেন্ট শনাক্তকরণ করতে হবে। কি থেকে? প্রথম স্টেপে দেখো কি বলেছে না, বেনজিন দেওয়া আছে, বেনজিনের সাথে কার বিক্রিয়া করালে অ্যাসিটোফেনন তৈরি হয়। বেনজিনের সাথে কোন যৌগের বিক্রিয়া করালে কি তৈরি হয়? অ্যাসিটোফেনন তৈরি হয়। অর্থাৎ বেনজিনের সাথে COCH3, এটাকে বলে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন তৈরি করার জন্য কী ব্যবহার করা হয়? অ্যাসাইল ক্লোরাইড CH3COCl সাথে অনার্দ্র AlCl3, অনার্দ্র কি? অনার্দ্র AlCl3 ব্যবহার করা হয়। তা তৈরি হলো এটা। এর পরের স্টেপে এটা প্রথম রিয়েজেন্ট চলে গেল। দ্বিতীয় রিয়েজেন্টে দেখো কি বলেছে? কোন রিয়েজেন্ট ব্যবহার করলে এই যে যৌগটা ছিল অর্থাৎ অ্যাসিটোফেননটা CH2CH3-তে কনভার্ট হবে। তবে এখানে ব্যবহার করে কি? ZnHg, জিঙ্ক, কপার, জিঙ্ক, পারদ, কপার এবং গাঢ় HCl ব্যবহার করা হয়। জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl ব্যবহার করা হয়, দিয়ে এটাকে বিজারিত করে এটা তৈরি করা হয়। এটা কি বিক্রিয়া? এটা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনশন, তোমরা এখানে ক্লিমেনশন করতে পারো, উলফ কৃষ্ণার করতে পারো, দিয়ে এটাকে এটা রূপান্তর করতে পারো। নেক্সট 28-2 কি বলেছে দেখো? C6H5 এই ধরনের একটা বিক্রিয়া ছিল। C6H5 CH ডবল বন্ড CH3, এই যৌগের সাথে কার বিক্রিয়া বলেছে? HBr এর বিক্রিয়ায় কোন যৌগ তৈরি হবে? তো HBr যদি বিক্রিয়া ঘটায়, এই যৌগের সাথে, তো কী টাইপের বিক্রিয়া হয় এটা? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক, এটা হচ্ছে কী টাইপের বিক্রিয়া হয়? এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া কীভাবে যুক্ত হবে? না, এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া। HBr যুক্ত হবে। HBr কীভাবে থাকে? HBr ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। এর প্রথম স্টেপে কী হবে? প্রথম স্টেপে এই যে পাই বন্ধনের পাই ইলেকট্রনের সাথে H প্লাস রিয়াক্ট করবে। রিয়াক্ট করলে কী তৈরি হবে? C6H5 CH3। তো এইচটা যদি এখানে যুক্ত হয়, এখানে কি তৈরি হবে? C প্লাস কার্বোক্যাটায়ন। অথবা কী হয়ে যুক্ত হতে পারে? এইচটা এই দিকের কার্বনে যুক্ত হতে পারে, C6H5 CH3। এটা হতে পারে কি? এটা প্লাস, এটা এইচ, এরকম হতে পারে দুটো কার্বোক্যাটায়ন তৈরি। যদি এইচটা এই দিকের কার্বনে যুক্ত হয়, তবে তৈরি হবে কি? এই কার্বোক্যাটায়ন, এবং এই দিকের কার্বনে যুক্ত হলে তৈরি হবে এই কার্বোক্যাটায়ন। এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কোন কার্বোক্যাটায়নটা স্টেবল হবে? স্টেবল হবে এইটা, কারণ কি? এটা বেনজাইলিক কার্বোক্যাটায়ন। দেখো বেনজিন রিংয়ের ঠিক পাশের CH2 কার্বনে বেনজিন প্লাস রয়েছে, এটাকে বলা হয় বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তো বেনজাইলিক কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন কার থেকে? এটার থেকে। তো যদি এটা স্টেবল কার্বোক্যাটায়ন, তো এখান থেকে আমাদের রিয়াকশন প্রসিড করবে, অর্থাৎ Br মাইনাস এখানে যুক্ত হবে, দিয়ে তৈরি করবে C6H5 CHBr CH2CH3। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট PDT। নেক্সট, এটা গেল কত নম্বর কোশ্চেন? 28-2। নেক্সট কোশ্চেন নম্বর 29, 29 নম্বর কোশ্চেনে দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে ফিডেল কার্ভস বিক্রিয়া দুটি সীমাবদ্ধতা লেখো। তাই ফিডেল কার্ভস বিক্রিয়া দুটি সীমাবদ্ধতা কী কী হবে? তোমাদের এটা বইয়ে দেওয়া আছে, বই থেকে তোমরা দেখে নিতে পারো। তো ফিডেল কার্ভসের সীমাবদ্ধতা 1 নম্বর সীমাবদ্ধতা কী ছিল? 1 নম্বর ছিল যে যদি আমরা অ্যালকাইলেশন বিক্রিয়া ঘটাই ফিডেল কার্ভস, অ্যালকাইলেশন টাইপ ঘটালে অ্যালকাইলেশন কী ঘটে? পলি অ্যালকাইলেশন ঘটে, ওটা লিখতে হবে এখানে। আর 2 নম্বর কী লিখতে হবে? যে যদি আমরা ফিডেল কার্ভ অ্যালকাইলেশন ঘটাতে চাই, তো আমরা অনেক সময় যদি আমাদের অ্যালকিল গ্রুপটা 3 কার্বনের বেশি যুক্ত অ্যালকিল গ্রুপ হয়, তখন আমরা ডিজায়ার প্রোডাক্ট না পেয়ে আলাদা সাব প্রোডাক্ট পেয়ে যাই। এই যে ঘটনা, এগুলো বই টেক্সট বই আছে, একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন নম্বর 29-2 কি আছে দেখো না, টলুইন
তৈলনের সাথে কার বিক্রিয়া? ক্রোমিল ক্লোরাইডের বিক্রিয়া, CrO2Cl2 এর বিক্রিয়া তৈরি হয় কি? বেঞ্জালডিহাইড তৈরি হয়। তৈলনের CH3 গ্রুপটা CHO গ্রুপে কনভার্ট হয়। নেক্সট কোশ্চেন নম্বর 30। তো 30 নম্বর কোশ্চেনে কি বলেছে? বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুতির বিক্রিয়ার ক্রিয়া কৌশলটি লেখো। মেকানিজম লিখতে হবে কি থেকে? বেনজিন থেকে ক্লোরোবেনজিন প্রস্তুতির বিক্রিয়াটির। তো বেনজিন থেকে যদি ক্লোরোবেনজিন তৈরি করতে হয় আমাদের এখানে কি করে কি করতে হয়? তো বেনজিন বেনজিন থেকে ক্লোরোবেনজিন করতে হলে আমাদের Cl2 আর FeCl3 চূর্ণ ব্যবহার করতে হয়। FeCl3 ব্যবহার করলে আমরা এখানে কি পাই? ক্লোরোবেনজিন পাই। তো এই যে ক্লোরোবেনজিন পেলাম এর মেকানিজমটা আমাকে দেখাতে বলেছে। তো মেকানিজম দেখাতে হলো আমাদের প্রথম স্টেপ কি হয়? 1 নম্বর স্টেপ হলো ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে কি তৈরি হয় না? ইলেকট্রোফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল গঠন, ইলেকট্রোফাইল গঠন। প্রথম ধাপে কি হবে? ইলেকট্রোফাইল গঠন হবে। কি ইলেকট্রন গঠন হবে? এখানে Cl2 রয়েছে। Cl2 কটা লোন পেয়ার? 3 জোড়া লোন পেয়ার থাকে। তাই Cl2 কার সাথে বিক্রিয়া করে? FeCl3, যেটা ফেরিক ক্লোরাইড কি লুইস অ্যাসিড রূপে কাজ করবে এখানে। তাই লুইস অ্যাসিড যখন থাকবে এটা এই Clটা এই Feর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি কমপ্লেক্স তৈরি করবে? এটা Cl প্লাস FeCl3 মাইনাস তৈরি করলো। এবার এখানে কি হবে? এই বন্ডটা ভেঙে এখানে চলে আসবে। এই বন্ডটা যখন ভেঙে যাবে এই Clটা কি হবে? Cl পজিটিভ হয়ে যাবে, কারণ এই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে ইলেকট্রন ঘনত্ব কম, প্লাস কি তৈরি হবে? এটা FeCl4 মাইনাস তৈরি হবে। প্রথমে কি হলো? এই যে ইলেকট্রোফাইল এটা গঠন হলো। সেকেন্ড ধাপে কি হবে? কার্বোক্যাটায়ন গঠন। স্টেপ 2 হবে কার্বোক্যাটায়ন প্যাকেটে কি সিগমা কমপ্লেক্স গঠন। সিগমা কমপ্লেক্স কিভাবে গঠন হবে? বেনজিন রিং ছিল প্লাস Cl প্লাস। তাই কি হবে? প্রথম এই স্টেপে এই যে পাই বন্ধনের ইলেকট্রন বেনজিনের ইলেকট্রন হাতে বেশি থাকার জন্য এটা এইভাবে অ্যাটাক করবে। এইভাবে অ্যাটাক করলে কি তৈরি হবে? এটা তৈরি হবে Cl, এখানে বন্ধন ছিল, এই বন্ধন ছিল, আর ইলেকট্রন এই কার্বন ইলেকট্রন ঘনত্ব কমেছে, এটা প্লাস। এইটার তৈরি হলো, এটাকে বলে আরেনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা কি স্টেবিলাইজ? এটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজ, অর্থাৎ এইখানে পাই বন্ডের রেজোন্যান্স হবে Cl, এটা বন্ড, এটা প্লাস। তারপর এটা এখানে পড়বে, কি তৈরি হবে? এটা Cl, এটা প্লাস। যেটা কি হলো? রেজোন্যান্স স্টেবিলাইজ গেল। যখন এটা রেজোন্যান্স স্টেবিলাইজ হবে তখন কি হবে? এই যে এইচটা রয়েছে, অর্থাৎ আমরা যদি এর হাইব্রিড রাখি, এর হাইব্রিড রাখলে কেমন পাবো? প্লাস ClH পেলাম। এটার সাথে কার বিক্রিয়া হবে? এটার সাথে যে FeCl4 মাইনাস যেটা ছিল, এটা এই মাইনাসটা এখানকার হাইড্রোজেনটা কি করবে? অ্যাবসর্ব করবে। এটা কত নম্বর স্টেপ? এটা হচ্ছে থার্ড স্টেপ। এখানে হবে থার্ড স্টেপ। থার্ড স্টেপে গিয়ে কি হবে? এই যে সিগমা কমপ্লেক্স যেটা তৈরি হয়েছিল, সিগমা কমপ্লেক্সের সাথে FeCl4 মাইনাস যেটা ফার্স্ট স্টেপে ইলেকট্রন গঠনের সময় তৈরি হয়েছিল, সেই FeCl4 মাইনাস এখানে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, অর্থাৎ হাইড্রোজেনটা সিগমা কমপ্লেক্সের ইলেকট্রনটাকে ডোনেট করে দেবে। ডোনেট করে দিলে কী তৈরি হবে? এটা যোগটা অ্যারোমাটাইজেশন পেয়ে যাবে, অর্থাৎ এর আবার 3খানা বন্ড রিপিট হয়ে যাবে, ডবল বন্ড। এটা প্লাস FeCl3 প্লাস HCl তৈরি করবে। এই হলো আমাদের রিয়াকশন মেকানিজম। কার না? ক্লোরোবেনজিন প্রস্তুতি। একবার দেখে নাও ভালো করে, স্টেপ বাই স্টেপ। 3খানা স্টেপ লিখতে হবে। এটা 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপ হলো ইলেকট্রোফাইল গঠন হবে, 2 নম্বর স্টেপে কার্বোক্যাটায়ন গঠন হবে। এই কার্বোক্যাটায়ন যেটা গঠন হলো এখানে হাইব্রিড দেখানো হবে। এটা 3 নম্বর স্টেপ থেকে লিখবে তোমরা, 3 নম্বর স্টেপ করে এই বিক্রিয়াটা লাস্ট। এটা গেল কোশ্চেন নম্বর 30। নেক্সট কোশ্চেন নম্বর 31 দেখো কি বলেছে।
31 নম্বর কোশ্চেন বলেছে যে ক্লোরোবেনজিন থেকে বেনজিনে রূপান্তর করো। আচ্ছা, ক্লোরোবেনজিন থেকে বেনজিন করতে হলে এটা ক্লোরোবেনজিন ছিল। প্রথম টেপে এমজি শুষ্ক এথার, এমজি শুষ্ক এথার দিলে কি তৈরি হবে? এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে। গ্রিগনার্ড MgCl গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হলো। গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে আমরা কার বিক্রিয়া ঘটাই? এটা H2 ওর বিক্রিয়া ঘটাই, তবে ডিরেক্টলি এখান থেকে বেনজিন রিং প্রতিস্থাপিত হবে, তৈরি হবে। কারণ কি, গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি কি পাই? প্রোটন পাই। প্রোটন অ্যাবস্ট্রাকশন সব থেকে স্পিডে করে, সব থেকে হাইলি স্পিডে করে, সেই জন্য এটা প্রোটন অ্যাবস্ট্রাক্ট করে ফিনাইল রিং তৈরি করে দেবে, সরি বেনজিন রিং তৈরি করে দেবে। এটা হলো 31-1। 31-2 কি আছে দেখো, বলছে নিম্নোক্ত বিক্রিয়ার বিকারকগুলি ও শর্তগুলি শনাক্তকরণ করো। আচ্ছা, বিকারক কি হবে? প্রথম যে বিক্রিয়ার বিকারক দিয়েছে দেখো, এটা কি দিয়েছে? টলুইন ছিল CH3। টলুইন থেকে কি তৈরি করেছে না? বেনজোইক অ্যাসিড। টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে হলে কি দিতে হবে? দিতে হবে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মাধ্যম। অ্যাসিডিক মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি হবে? এটা বেনজোইক অ্যাসিড তৈরি হলো। পরের স্টেপে দেখো বলেছে বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন পেতে হলে আমাদের সোডা লাইম হিট করতে হবে। কী করতে হবে? সোডা লাইম হিট দিলে বেনজোইক অ্যাসিড বেনজিনে কনভার্ট করবে। এই গেল কোশ্চেন নম্বর 31। নেক্সট 32 বলছে বেনজিন থেকে ব্রোমোবেনজিন তৈরিতে Br2 এর সঙ্গে Fe চূর্ণ ব্যবহার করা হয় কেন? বেনজিন থেকে ব্রোমোবেনজিন মানে বেনজিন কোনটা? এটা বেনজিন থেকে কী তৈরি করতে বলছে? ব্রোমোবেনজিন তৈরি করতে হলে আমাদের কী বের করতে হয়? Br2 এর সাথে Fe ব্যবহার করতে হয়, Fe চূর্ণ। Br2 এর সাথে Fe চূর্ণ ব্যবহার করলে কি ঘটে, কি হয় এখানে, বা কেন ব্যবহার করা হয়? এই তো কোশ্চেন। এখানে ব্যবহার করা হয় তার কারণ কি? Br2 প্লাস Fe চূর্ণ বিক্রিয়া করে কি তৈরি করে? FeBr3। এফির সাথে ব্রোমিন চূর্ণ ব্যবহার করে, ব্রোমিনের সাথে Fe চূর্ণ ব্যবহার করলে FeBr3 তৈরি হলো। এই FeBr3 কি? লুইস অ্যাসিড। এই লুইস অ্যাসিডের কাজ হচ্ছে কি? ইলেকট্রোফাইল গঠন করা। কি করে ইলেকট্রোফাইল গঠন করে? ব্রোমিন কি? ব্রোমিন এসে যদি কার FeBr3 বিক্রিয়া ঘটায়, এটা কি? লুইস অ্যাসিডের কাজ করে, অর্থাৎ এখানে ইলেকট্রন পেয়ার এখানে অ্যাবস্ট্রাক্ট করবে, দিয়ে তৈরি হবে কি? Br প্লাস FeBr3। যেটা তৈরি হলো, যে প্লাসটা এখানে ইলেকট্রন এইটাকে ডোনেট করে দিয়ে তৈরি হবে কি? Br প্লাস, কারণ এই Brটা ব্রোমিন তার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে ইলেকট্রন কমে গেল, এটা ব্রোমিন প্লাস হয়ে গেল, দিয়ে তৈরি হলো FeBr4 মাইনাস তৈরি হলো। এই যে Br প্লাস তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল বা ব্রোমোনিয়াম আয়ন, যেটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলটা পরবর্তী ধাপে গিয়ে বেনজিনের সাথে অ্যাটাক্ট হবে, বেনজিনের সাথে যুক্ত হবে এই ব্রোমোনিয়াম আয়নটা। এই ব্রোমিন আয়ন তৈরি করার কাজ হচ্ছে Fe চূর্ণের। ইলেকট্রোফাইল গঠন করার কাজ হচ্ছে Fe চূর্ণ অনুঘটক কাজ করে, এটা হচ্ছে এর কাজ। নেক্সট কোশ্চেন নম্বর 32-2 কি বলেছে দেখো, বলছে বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতির সময়, বেনজিন থেকে কি প্রস্তুতি? নাইট্রোবেনজিন প্রস্তুতির সময় তাপমাত্রা 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে রাখা হয় কেন? বেনজিন রিং গেল, বেনজিন রিং। এখানে নাইট্রোবেনজিন তৈরি করতে হলে কীভাবে হয়? অনুঘটক হিসেবে কনসেন্ট্রেট H2SO4, কনসেন্ট্রেট HNO3 আর 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইউজ করলে বেনজিন রিং থেকে পাবো আমরা নাইট্রোবেনজিন, NO2 নাইট্রোবেনজিন পেয়ে গেলাম। এই যে 50 থেকে 60 ডিগ্রি উষ্ণতা এখানে ইউজ করতে হয় কেন? এর থেকে বেশি উষ্ণতায় যাওয়া হয় না কেন? যদি এর থেকে বেশি উষ্ণতায় যাওয়া হয় তবে কি ঘটবে? এর থেকে যদি আমরা 65 বা 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চলে যাই, তবে এই যে নাইট্রোবেনজিন তৈরি হয়েছিল, এটা তৈরি হবে ডাইনাইট্রোবেনজিন। কি তৈরি হবে? এটা ডাইনাইট্রোবেনজিন, NO2 ডাইনাইট্রোবেনজিন তৈরি হলো। এবার এটা যদি আরও উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কাছে চলে যায়, এটা হবে ট্রাইনাইট্রোবেনজিন। কি তৈরি হবে? ট্রাইনাইট্রোবেনজিন তৈরি হবে, যৌগটা তৈরি হবে। এর জন্য বেনজিনের নাইট্রেশন প্রক্রিয়ার সময় উষ্ণতা 50 থেকে 60 ডিগ্রি রাখতে হয়, নইলে পলি নাইট্রোবেনজিন তৈরি হবে। এটা গেল কোশ্চেন নম্বর 32। নেক্সট কোশ্চেন নম্বর 33 কি বলেছে দেখো, বলেছে এখানে 4টে এক্সাম্পল দিয়েছে, 3টে দিয়েছে, 3টে যৌগের মধ্যে কোনটি নাইট্রেশন দ্রুততম ঘটে? বেনজিন রিং, এটা দিয়েছে ক্লোরোবেনজিন, এই টলুইন,
মিথাইল বেনজিন, এবং আরেকটা দিয়েছে ক্লোরোবেনজিন। কি দিয়েছে? ক্লোরোবেনজিন। এই তিনটে যৌগের মধ্যে কার কার বলছে এই যৌগ তিনটের মধ্যে কার নাইট্রেশন দ্রুতগতিতে ঘটবে? তা নাইট্রেশন দ্রুতগতিতে ঘটতে হলে যে আমাদের বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে, যার বেনজিনের ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি, সেই বিক্রিয়াটি কী ঘটবে? নাইট্রোবেনজিন তৈরি করবে। তো এই তিনটের মধ্যে মিথাইলের কি আছে? মিথাইলের প্লাস আই ইফেক্ট এবং হাইড্রোপার কনজুগেশন ইফেক্ট, দুটো ইফেক্ট থাকার জন্য মিথাইল কী করবে? বেনজিনের ইলেকট্রন ডেন্সিটিকে আরও বেশি বাড়িয়ে দেবে, অর্থাৎ এটা খুব দ্রুত নাইট্রেশন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে 33-এর 2-এ কী দিয়েছে দেখো, বলছে রূপান্তর করতে হবে বেনজিন থেকে। কি রূপান্তর করতে হবে? না, বেনজিন থেকে করতে হবে আইসোপ্রোপাইল বেনজিন, CH3 বা এটাকে কিউমিনও বলা হয়। কি বলা হয় এটাকে? কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন। তো এটা তৈরি করতে হলে আমরা কী করবো? ফিডেল কাপ অ্যালকাইলেশন করতে পারি। ফিডেল কাপ অ্যালকাইলেশন রিয়েজেন্ট হিসেবে আমরা কী ব্যবহার করবো? CH3 এই রিয়েজেন্টটা, এবং অনার্দ্র AlCl3 যদি ব্যবহার করি, অনার্দ্র AlCl3 এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি, আইসোপ্রোপাইল ক্লোরাইড ব্যবহার করলে এটা কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন তৈরি হবে। এটা হলো কোশ্চেন নম্বর কত? 33। নেক্সট 34, 34-এর 1 বলেছে লিন্ডেন কি? লিন্ডেন হলো বেনজিন হেক্সা ক্লোরাইড, সংক্ষেপে BHC। বেনজিন হেক্সা ক্লোরাইডকে কি বলা হয়? বেনজিন হেক্সা ক্লোরাইড এর গামা আইসোমারকে লিন্ডেন বলে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 34-এর 2 আছে এখানে, হ্যাঁ সরি, 34-এর 2 কি বলেছে দেখো, বলেছে যে কি ঘটে সমীকরণ সহ লেখো। বেনজিন বাষ্প হাইড্রোজেনের মিশ্রণকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত নিকেল চেন্নার উপর দিয়ে চালনা করা হলো। তো কি লিখবে? বেনজিন বাষ্প এবং কি হাইড্রোজেনকে নিকেল চূর্ণের অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে বেনজিন কি কিসে পরিণত হয়? সাইক্লোহেক্সেনে পরিণত হয়। বেনজিন হাইড্রোজেন গৃহীত করে হাইড্রোজেনে কি ঘটে? এখানে অ্যাডিশন বিক্রিয়া ঘটে কি তৈরি করে? সাইক্লোহেক্সেন তৈরি করে। এটা হলো 34-এর 2। নেক্সট কোশ্চেন নম্বর 35 নম্বর কোশ্চেনে কি বলে দেখো, A ও B কে শনাক্তকরণ করো। তো প্রথম কোশ্চেন কি আছে? প্রথম আছে বেনজোইক অ্যাসিড, দিয়েছে NaOH, তৈরি হবে সোডিয়াম বেনজোয়েট। কি তৈরি হবে? সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। এর মধ্যে দিয়েছে NaOH, এটাকে বলা হয় সোডা লাইম হিট দিলে তৈরি হবে কি? এটা বেনজিন রিং তৈরি করবে বেনজোইক অ্যাসিড থেকে। এটা গেল 35-এর 1। 35-এর 2 কি বলছে? রূপান্তর করো বেনজিন থেকে কিউমিন। তাই বেনজিন থেকে যদি আমরা কিউমিন তৈরি করতে চাই, তবে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করলে CHCl এবং CH3 এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর সাথে অনার্দ্র AlCl3 যদি আমরা ব্যবহার করি, তা তৈরি হবে কি? আইসোপ্রোপাইল বেনজিন CH3 আইসোপ্রোপাইল বেনজিন যেটা তৈরি হলো, এটাকে হচ্ছে কিউমিন। 35। নেক্সট কোশ্চেন 36 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। A থেকে D পর্যন্ত শনাক্তকরণ করো। A থেকে কি পর্যন্ত? D পর্যন্ত শনাক্তকরণ করো। তো A থেকে D পর্যন্ত প্রথমে কি আছে দেখো, বেনজিন রিং কত? 36, গাঢ় HNO3
গাঢ় আমি সি লিখছি মানে কনসেন্ট্রেট, হ্যাঁ কনসেন্ট্রেট মানে গাঢ়, H2SO4 কী তৈরি হবে এটা? এটা তৈরি হবে নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনের মধ্যে দিয়েছে SnHCl, গাঢ় HCl, গাঢ় HCl দিলে কী তৈরি হবে? অ্যানিলিন তৈরি হবে, নাইট্রোবেনজিন অ্যানিলিনে বিজারিত হবে। নেক্সট দিয়েছে NaNO2 প্লাস HCl, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে। কী তৈরি হবে? অ্যানিলিন থেকে তৈরি হবে এটা N2Cl মাইনাস প্লাস তৈরি হলো। এর ভিতরে যদি আমরা কি দিই H3PO2 হিট দিলে কি তৈরি হবে? এটা বেনজিন রিং তৈরি করবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনাল। নেক্সট কোশ্চেন নম্বর 37, 37। দেখো কোশ্চেন নম্বর 37-এ কী দেওয়া আছে? এটা দেওয়া আছে না, এর ভিতরে দিয়েছে কি Zn গাঢ় HCl, জিঙ্ক পারদ গাঢ় HCl অর্থাৎ ক্লিমেনশন বিজারণ করলে কি তৈরি হবে? এটা সাইক্লোহেক্সেন তৈরি হবে। নেক্সট 37-এর 1, এটা 37-এর 2-এ কি দিয়েছে? পরিবর্তন করো বেনজিন থেকে এন প্রোপাইল বেনজিন, বেনজিন থেকে কি তৈরি করতে হবে? এন প্রোপাইল বেনজিন। এটা বেনজিন গেল, বেনজিন থেকে যদি আমরা এন প্রোপাইল বেনজিন তৈরি করতে হয় আমরা কী ব্যবহার করবো? CH3CO2COCl ব্যবহার করলাম। তার সাথে কী দেবো? অনার্দ্র AlCl3 মানে অনার্দ্র কন্ডিশন, অ্যানহাইড্রাস কন্ডিশন। এটা তোমরা যদি আমরা কী করি এটা যদি আমরা বলছি পরে, এটা হচ্ছে কী করলাম? অনার্দ্র ব্যবহার করলে কী তৈরি করবে? এটা অ্যাকচুয়ালি কী বিক্রিয়া? এটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। ভালো করে দেখো, এটা কী বিক্রিয়া? অ্যাসাইলেশন বিক্রিয়া। তো আমরা এটা অ্যালকাইলেশন বিক্রিয়া করলাম না কেন? অ্যালকাইলেশন বিক্রিয়া যদি আমরা করতাম, কী রিয়েজেন্ট করতাম? আমরা এখানে কমপ্লিট করাচ্ছি, আমি জাস্ট এটা বলে নিই একটু। এটা যদি অ্যালকাইলেশন বিক্রিয়া করতাম মানে এইটা রিয়েজেন্টটা ব্যবহার করতে হতো আমাকে, ডিরেক্টলি আমরা কী পেয়ে যেতাম এখান থেকে? ডিরেক্টলি আমরা পেয়ে যেতাম হয়তো CH2 আমাদের যেটা তৈরি করতে বলেছে এন প্রোপাইল বেনজিন, তাই না? এটা তৈরি করতে বলেছে তো আমরা এটা পেয়ে যেতাম। কিন্তু আমরা এই রিয়েজেন্ট ব্যবহার করে আমরা অ্যালকাইলেশন করতে পারবো না, করলে আমাদের ভুল হবে। কারণ এটা এই যৌগটা তৈরি না করে এখানে স্টেবল যৌগের থেকে স্টেবল যৌগ কী তৈরি করে? CH3 কিউমিন তৈরি করে দেয়। কী করে দেয়? বেশি স্টেবল যৌগ কিউমিন তৈরি করে দেয় এখানে। যদি আমরা অ্যালকাইলেশন করি এই টোটাল এন প্রোপাইল ক্লোরাইড দিয়ে, যদি আমরা অ্যালকাইলেশন করে তৈরি করে দেবে, এই কিউমিন তৈরি করে দেবে, অর্থাৎ আইসোপ্রোপাইল বেনজিন তৈরি করে দেবে। কিন্তু এটা আমরা তৈরি করলাম, পরের স্টেপ আমরা যদি কী করি? এটাকে বিজারণ ঘটাই। এটা কী করে বিজারণ ঘটাই? তো আমাদের কী পাবো? এটাকে বিজারণ ঘটালে আমরা CH2CH3 যেটা আমাদের তৈরি করতে বলেছে অ্যান্সার, প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট। আমরা কী করলাম? দেখো বেনজিন থেকে আমরা এন প্রোপাইল যেটা এন প্রোপাইল বেনজিন বলেছে সেটা তৈরি করতে হলে প্রথম স্টেপ আমরা কী করলাম? অ্যাসাইলেশন স্টেপ দিয়ে গেলাম, থ্রু অ্যাসাইলেশন প্রসেস। নেক্সট কোশ্চেন নম্বর 38, 38 নম্বর প্রশ্ন। দেখো 38 নম্বর প্রশ্নে বলেছে বেনজিনে প্রত্যক্ষ আয়োডিনেশন সম্ভব নয় কেন? বেনজিনে ডিরেক্টলি আয়োডিনেশন সম্ভব হয় না কেন? 38 নম্বর কোশ্চেনে কী বলেছিল? বেনজিনে প্রত্যক্ষ আয়োডিনেশন সম্ভব নয় কেন? বেনজিনে যদি আমরা আয়োডেশন করি I2 দিয়ে, যদি আয়োডেশন করলে কী তৈরি হবে? এটা আই তৈরি হবে, সাথে HI তৈরি করবে। এই যে HI এটা কী পদার্থ? HI হচ্ছে একটি তীব্র অ্যাসিড। HI কি একটা অ্যাসিডিক পদার্থ? তো অ্যাসিডিক হওয়ার জন্য এটা একে কী করবে? HI একটি বিজারক, এটাকে কী করবে? এটাকে আয়োডোবেনজিনটা তৈরি হয়েছিল, আয়োডোবেনজিনকে বেনজিনে বিজারিত করবে। বেনজিনে কী করবে? বিজারিত করবে। মানে কি বললো যে যদি আমরা বেনজিন এবং আয়োডিনের প্রত্যক্ষ বিক্রিয়া দ্বারা আয়োডোবেনজিন প্রস্তুত করি তাহলে উৎপন্ন HI আয়োডোবেনজিনকে বেনজিনে বিজারিত করে দেয়, অর্থাৎ এটা আয়োডোবেনজিন রূপে রাখতেই দেয় না HI। সেজন্য আমরা আয়োডোবেনজিনকে বেনজিন থেকে আয়োডোবেনজিন ডিরেক্টলি করতে পারি না। আমরা করি কীভাবে? না, এটা HNO3 উপস্থিত করি। HNO3 নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে করা হয় I2 দিয়ে হিট করলে কি হয়? আয়োডোবেনজিন তৈরি হয় এবং সাথে উৎপন্ন HI নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। উৎপন্ন HI কার সাথে বিক্রিয়া করে? নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সেজন্য আয়োডোবেনজিন প্রস্তুত হয়, নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে ডিরেক্টলি করা যায় না। নেক্সট কোশ্চেন নম্বর কত? 2। 38-1 গেল। 38-2 কি বলেছে দেখো,
38-2 বলেছে যে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় H2SO4 এর ভূমিকা কি? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় H2SO4 এর ভূমিকা, প্রথম ভূমিকা কি? প্রথম 1 নম্বর ভূমিকা দেখবে ইলেকট্রোফাইল গঠনের সময় কি করে? ইলেকট্রোফাইল গঠনের সময়, ইলেকট্রোফাইল এখানে কি? ইলেকট্রোফাইল গঠনের এখানে কি NO2+, তাই তো? ইলেকট্রোফাইল গঠনের সময় প্রোটন দান করে কাকে? প্রোটন দান করে HNO3 কে, প্রথম স্টেপে একদম। মানে আমরা যদি মেকানিজম এখানে দেখি, মেকানিজম কেমন ছিল এটার, HONO, তাই তো? এর সাথে যখন H2SO বিক্রিয়া HOS ডবল থাকলো, প্রথম স্টেপে কী করবে? এই যে লোন পেয়ারটা, এই হাইড্রোজেন H+ দেবে একে, যদি দেয় এটা তৈরি হতো কি? তৈরি হবে HOH+NO তৈরি হলো। এই জিনিসটা কী করবে? এটা পরে এটা কি মুভ করবে, এটাকে এটা লিভিং গ্রুপ করে, লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে কি? জল H2O H2 কি স্টেবল প্রোডাক্ট, লিভ করার পর NO2+ নাইট্রোনিয়াম আয়ন তৈরি করবে, এবং এখান থেকে পাবো কি আমরা? HSO4- পেলাম। এই যে HSO4- পেলাম, এটা গিয়ে আবার ফাইনাল স্টেপে, অর্থাৎ HSO4- ফাইনাল স্টেপে গিয়ে অ্যারেনিয়াম আয়ন থেকে, অ্যারেনিয়াম আয়ন বা যেটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন নেবে, প্রোটন নিয়ে ওকে অ্যারোমাটাইজেশন ঘটাবে, অর্থাৎ ওটাকে অ্যারোমেটিক রিংয়ে পরিণত করবে। এটা হচ্ছে H2SO এর ভূমিকা। এটা হলো কোশ্চেন নম্বর 38। কোশ্চেন নম্বর 39 দেখো কি বলেছে। দেখো বলছে নাইট্রোবেনজিন দেওয়া আছে, মধ্যে দিয়েছে ধূমায়মান HNO3 সাথে গাঢ় H2SO4 দেওয়া আছে। দিলে এটা কী দেবে? এটা ডাইনাইট্রোবেনজিন তৈরি করবে, যেহেতু নাইট্রো গ্রুপ মেটা ওরিয়েন্টিং গ্রুপ, সেজন্য নাইট্রো মেটা বসে নাইট্রো ঢুকবে। এটা হলো একটা প্রোডাক্ট। এটা 39-1। 39-2 কি করতে হবে দেখো, দিয়েছে বেনজিন রিং, Cl2Fe চূর্ণ। Cl2Fe চূর্ণ দিলে কি তৈরি হবে? এটা কি করবে? এটার ক্লোরিনেশন ঘটে ক্লোরোবেনজিন তৈরি করবে। আর এটাই যদি কি করা হয়, Cl2UV রশ্মি দেওয়া হয়, তখন তৈরি করবে এটা কি Cl হেক্সাক্লোরাইড বা BHC। এটা কি বেনজিন হেক্সাক্লোরাইড, Cl, এটা তৈরি হলো BHC, বেনজিন হেক্সাক্লোরাইড, যেটাকে গামাক্সিন বলা হয়। গামাক্সিন। এগুলো কোশ্চেন নম্বর 39 শেষ। ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিও পার্টে আপলোড করা হবে। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই তোমরা কি করবে? সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ফিডব্যাক দেবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল। থ্যাংকস ফ্রম স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর।